আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি একটা শাকের রেসিপি দেখাচ্ছি। এটা হচ্ছে চাল কুমড়া, কেউ বলে জালি। চাল কুমড়াটা আমি শাকটা সিদ্ধ করে, তারপরে সিদ্ধ করলে হয় কি তিতা লাগে না। যখন আমি ইলিশ মাছ দিয়ে রান্না করব জিনিসটা অনেক টেস্টি হবে। শাকটা সুন্দর করে সিদ্ধ করে রাইখে তারপরে আমি চুলায় মাছ দেব। মাছটা দেওয়ার পরে বেশিক্ষণ ভাজতে হবে না, আদা ভাজা, হালকা ভাজা, কড়া ভাজা দেওয়া যাবে না। হালকা ভাজা দিয়ে সুন্দর করে উল্টাইয়ে তারপরে দেখেন কত সুন্দর করে মাছটা করছি। আর হালকা ভাজা আসতেছে। তারপরে মাছটা আমি ভাজাটা হয়ে গেলে আমি মাছটা তুলে নেব। কত সুন্দর একটা কালার আসছে। বেশি কড়া ভাজা হয় নাই, কারণ শাক রান্না করব তো, বেশি কড়া ভাজা দেওয়া যাবে না, হালকা ভাজতে হবে। হালকা ভাজলে হবে কি জিনিসটা শাকের ভিতর মজবে, আর কড়া করে ভাজলে শাকটা মজা লাগবে না, টেস্টি হবে না। যে আমি হালকা ভাজা দিছি, এখন আমি তুলে নিচ্ছি। সব তুলে নেওয়ার পরে বন্ধুরা দেখেন আমি জিনিসটা কীভাবে করি, আপনারাও বাড়ি ট্রাই করেন। আমি আলুটা দিলাম তেলের ভিতর। আমি আলুটা নাড়াচাড়া দেব তেলের ভিতরে। তারপরে আলুর ভিতরে আমি লবণ দেব, পেঁয়াজ দিয়ে দেব, নাড়াচাড়া দেব। একটু তেলটা বেশি দিছি, শাক তো কুমড়া শাক। পেঁয়াজটা দিয়ে দিছি। আমি কিছু কাঁচামরিচ দেব। কাঁচামরিচ দেওয়ার পর আমি নাড়াচাড়া দিচ্ছি। আমি জিরা বাটা দিলাম, রসুন বাটা দিলাম, পেঁয়াজ বাটা দিলাম। দেওয়ার পরে আমি আবার সুন্দর করে নাড়াচাড়া দেব। শাকটা আপনারা কুমড়া শাক তো, চাল কুমড়া শাক, এই শাকটা আপনারা সিদ্ধ করে মানে সিদ্ধ করলে হবে কি তিতা লাগবে না, শাকটার কালার আসবে। ওই শাকটা জ্বালাতে জ্বালাতে শাকটা কালো হয়ে যাবে। আপনারা সিদ্ধ করে যদি রান্না করেন, এভাবে আপনারা রান্না করে খেয়ে আমাদের কমেন্টে জানাইন। তারপরে আমি পানি দিয়ে দেব। পানিটা দেওয়ার পরে জাল হয়ে আসলে আমি শাকটা দিয়ে দিচ্ছি। শাকটা দিয়ে নাড়াচাড়া দিচ্ছি। দেখেন কত সুন্দর কালার, কালো হয়নি। আর শাকটা জ্বালাতে জ্বালাতে এটা কালো লালচা কেমন হয়ে যায়। কুমড়ো শাকটা বেশিরভাগ এভাবে হালকা আমি পানি দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে দেব। মাছটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে সবগুলো মাছ দিয়ে দিচ্ছি। দেখেন কত সুন্দর কালারটা হয়েছে বন্ধুরা।
এখন আমি ঢাকা দিচ্ছি। ঢাকা দেওয়ার পরে আমি ঢাকনাটা তুললাম। দেখেন কত সুন্দর কালারটা। আমাদের বলেন কমেন্টে, শাকটা অনেক টেস্টি হবে, গরম গরম ভাত দিয়ে অনেক টেস্টি। বন্ধুরা যদি ভালো লেগে থাকে শেয়ার করেন, লাইক দিয়েন,